আপনি বলছেন যে রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না। কেন এই সরকার পারবে না, রাজনৈতিক সরকার বা আপনারা গেলে পারবেন কেন, কিভাবে? সিম্পল, কারণ এই সরকারের তো কোনো সংগঠন নেই, রাজনৈতিক সংগঠন কেন নেই। আপনারা তো আছেন, আমাদের সবাই না সমর্থন করছেন? আমরা আছি, আমরা তো সমর্থন করছি, সহযোগিতা করছি, বাট আমরা কিন্তু সরকারে নেই। আমরা কিন্তু পলিসি মেকিং, ডিসিশন মেকিং বলেন বা যাই হচ্ছে, কোনোটা কিন্তু আমরা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উই আর নট দ্য ডিসিশন মেকার। আমরা পুলিশকে বলেন বা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি আমাদের হাতে নেই। আমরা যে বলবো অ্যারেস্ট করে কোর্টে নিয়ে এইদিকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসা হোক অপরাধীদেরকে, সেটি কিন্তু আমাদের ক্ষমতায় নেই। আমরা বড়জোর অনুরোধ জানাতে পারি পুলিশ যারা এখন বর্তমান রয়েছে তাদেরকে, অথবা সরকারকে। সেজন্যই বলছি যে রাজনৈতিক সরকার সরার একটি পলিটিক্যালি, আরেকটি বিষয় হলো শুধু বিএনপির বিষয় না এখানে। এক- জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট থাকলে এবং একটি সরকার থাকলে সেটি বহুগুণ শক্তিশালী হবে। এটা তো খুবই কমন সেন্স, তাই না? কারণ তারা ইলেক্টেড, তাদের সাথে জনগণ রয়েছে এবং তাদের একটা ম্যান্ডেট রয়েছে। তো ওই সেন্স থেকে আমি বলছি যে সমস্ত কিছু বিবেচনা করলে এটা খুব কমন সেন্স যে একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া এই ধরনের সংকটগুলা হুম, শুধু আমি কমন মোকাবেলা তো নয়, সেন্সটাকে আমরা আরেকটু কমন করে বুঝতে চাই। ইশরাক হোসেন, যে যেভাবে করে আপনি বলছিলেন যে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ তারা দলীয়করণ করেছে, পুলিশ, গোয়েন্দা, সামরিক বেসামরিক গোয়েন্দা, ছাত্র, শ্রমিক, সব সেক্টর সেক্টরে, এমনকি বিচার বিভাগ আপনি বলছিলেন, আপনারা এটিকে পরিবর্তন কিভাবে করবেন? আমরা রিপ্লেসমেন্ট করব অবভিয়াসলি। যেটা আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু উনি বলেছেন যে পুলিশের একটা, এবং একটা পরিসংখ্যানও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আই থিঙ্ক অলমোস্ট 80,000, যে এই রিক্রুটমেন্টটা টোটালি পলিটিক্যালি কনসিডারেশনের উপর ভিত্তি করে করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। এবং এখন এই সরকার এটিকে রিপ্লেস করা তাদের পক্ষে সম্ভব নয়। কেন নয় সেটা বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার, এখানে আইনি বিষয়ে জটিলতা থাকতে পারে। তো এখানে যদি পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, আমরা তো ডেফিনেটলি নিউ রিক্রুটমেন্টে যাব। এবং যে তাদেরকে এই কি যে সবাইকে লেয়ার, বাদ দিয়ে দেওয়া হবে চাকরি থেকে, মানে ধরেন পুলিশ, আমি প্রশাসন, সবাইকে বিচার বিভাগ? না, সবাইকে বাদ দেওয়ার কথা বলছি না, বাট এখানে আইডেন্টিফাই করা তো অসম্ভব নয়। কারণ গত 16 বছরে তো আমরা দেখেছি কোন পুলিশ অফিসারটি ভাতের হোটেল খুলে বসে কি করেছে, বা তার সহযোগীরা কি ছিল, বা কোন বিচারকরা তারা কোর্ট মানে এজলাসে দাঁড়িয়ে বলেছে, আমরা মানে স্লোগান দিয়েছে আমরা জয় বাংলার লোক, ইত্যাদি ইত্যাদি। এগুলো মানে সব সমস্যা নয়। কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস বা এখানে যে আপনার রিপ্লেসমেন্ট প্রসেস, সেটা করতে হলে একটু সময় লাগবে এবং এটা সম্ভব। তো তখন কিন্তু তো এখন যেমন মানে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, তখন তো আবার প্রশ্ন আসবে বিএনপি দলীয়করণ করেছে। আমরা আমরা কিন্তু বলছি না যে আমরা দলীয়করণ করব, আমরা বলছি আমরা নির্দলীয়করণ করব। অর্থাৎ মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে মানে যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিয়ে যারা কোয়ালিফাইড হবে, নিউট্রাল প্রফেশনাল লোক, আমরা তাদেরকে আনার জন্য 16টি বছর ধরে যারা ধরুন আন্দোলন পুলিশে সংগ্রাম। যোগদান করার ছিল, তারা তো সবাই একটা পরীক্ষা দিয়ে এসেছে এখানে। তাদের পরীক্ষা কি দিয়ে এসেছে সেটি আপনি উনি এখন মারা গিয়েছেন, ওনার ব্যাপারে আমি কোনো আহ, বাজে মন্তব্য করব না। জনাব এইচ টি ইমাম, ওনার একটি উক্তির মাধ্যমেই প্রমাণ হয়ে যায় কি ধরনের পরীক্ষা দিয়ে গত 16 বছরের রিক্রুটমেন্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি দাঁড়িয়ে বলেছেন যে খালি ছাত্রলীগ করে আসো আর বাকিটা আমি দেখে নিব। সো এটা এটা এরিক্সা, না, ছাত্রলীগ মানে করার এই রিটেন ধরনের। পাস করে আসো, রিটেন পাস করে আসো, ভাই ভাই দেখা হবে, মানে রিটেন পর্যন্ত তো পাস করতে হবে এইচটি মামের বক্তব্য অনুযায়ী। আপনি জানেন যে কিভাবে বাংলাদেশের রিটেন পাসের নজির রয়েছে, কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং ছাত্রলীগের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা সেক্রেটারিরা সেগুলো নিয়ে বাণিজ্য করেছে, এটা ওপেন সিক্রেট। এটা নিয়ে ভুরি ভুরি উদাহরণ, ভুরি ভুরি আপনার আপনার নিউজ খবরের কাগজ ঘাটলেই বের হয়ে যাবে। শুনুন, আমরা ওই জায়গা থেকে টোটালি বের হয়ে আসবো, এটা আমাদের জনগণের কাছে কমিটমেন্ট। এখন আমরা এসে, আমি বলছি না আমরা আসবো, যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে আনে, আমরা পরের দিনই সবকিছু ভুলে গিয়ে আমরা ওই প্রসেসেই আগাবো। এটা যদি আপনাদের মনে সন্দেহ থাকাটা অমূলক নয়, যেহেতু এর নজির রয়েছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আর কোনোদিনও সম্ভব নয়। কারণ যেই গণ অভ্যুত্থানটি হয়েছে জুলাই আগস্টে, এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। ইট ওয়াজ আ গেম চেঞ্জার, ইট ওয়াজ আ ওয়ার্নিং ফর অল পলিটিক্যাল পার্টিস, মানে আমাদের অ্যাক্রস দা আপনার বর্ডার বলবো আর কি। এটা আর কোনোদিনও সম্ভব না। আমাদেরকেও খুব কেয়ারফুলি চলতে হচ্ছে, এবং এবং আমাদের যে তার মানে অ্যাক্টিং কি চেয়ারম্যান এইরকম যে উনি। ইশরাক হোসেন, অতীতে বিএনপি যা ছিল সেই এই গণ অভ্যুত্থানের পরে আসলে বিএনপিও পরিবর্তন, একটা পরিবর্তিত রূপে আসতে যাচ্ছে? আমি বলছি যে অতীতে শুধু বিএনপি কেন, অতীতে যারাই যেটি করেছে সবাইকেই কিন্তু এখন নতুন করে চিন্তা করতে হচ্ছে যে এখানে তো শুধু বিএনপি কে ঢালাও ভাবে লাস্ট বিএনপি দোষ দিলে হবে না, এখানে সিস্টেমটাকে আপনার দেখতে হবে।
যে সিস্টেমটা সবাই অ্যাবিউজ করেছে, কেউ কম কেউ অতিমাত্রায়। তো সেই জায়গা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে, এটা আমরা নিশ্চিত, আমরা ক্লিয়ার, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি